জুলাই সনদ নিয়ে যে কথাটা রাজিকুজ্জামান রতন বলেছেন খুবই স্পেসিফিক, তিনি বলেছেন যে একটি মুশকিল তৈরি হয়ে গেছে, সংকট একটি তৈরি হয়ে গেছে এবং সেটা আসলে গণতন্ত্রে পুনর্বর্তনের জন্য, ফিরে আসার জন্য যে কৌশলটা বিএনপি নিয়েছে তাতে করে খুব একটা লাভ হয়নি। তাহলে এখন এই জটিলতা কাটবে কি করে? আমার মনে হয় যে আমি আগে একটু এম আবদুল্লাহকে শুনি, যে আপনিই বললেন যে শব্দটা খুব বড় বিষয় না। যদি তাই না হয় তাহলে জামাত ইসলাম বা বিরোধী জোটের নেতারা এই সংবিধান সংস্কার বাস্তবায়নের বিশেষ কমিটিতে না যাওয়াতে জুলাই চেতনার কি লাভ হলো? এটা যদি আপনি বলেন যে জামাতের কেন সেটা রিজিট করছে, সেটা দুই পক্ষ থেকেই বলা যায়। বিরোধী দল তো চাইবেই, বিরোধী দলের একটু এ ধরনের আবদার বা এ ধরনের চাপ বিরোধী দলের পক্ষ থেকে থাকাটাই কিন্তু সংসদে স্বাভাবিক এবং জনগণও তেমনটা চায়। কিন্তু দায় দায়িত্বটা, উদারতার জায়গাটাতে দায় দায়িত্বটা সরকারের উপরই বেশি বর্তায়। এটা সবসময়ই আমরা সরকারকেই এসব ক্ষেত্রে উদার হওয়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে এবং বিভিন্ন সিভিল সোসাইটির পক্ষ থেকে সবসময় যেটা বলা হয় যে এসব ক্ষেত্রে দায়িত্বটা সবচেয়ে বেশি যারা রাষ্ট্র পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন, দেশকে স্থিতিশীল রাখার জন্য। আমরা তো দেখি যে প্রধানমন্ত্রী সংসদের ফ্লোরে নিজের সিট থেকে উঠে গিয়ে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলছেন এবং আশেপাশে অন্যদের সাথেও একটা আন্তরিক সম্পর্কের জায়গাগুলো আমরা বিভিন্ন সময়ে দেখেছি। তো সুতরাং এটি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে এটা যাতে আরো রাজপথে না গড়ায়, এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আমি মনে করি। এখানে বোঝাপড়াটা আসলে আপনার মতে কিভাবে হতে পারে? বোঝাপড়া অবশ্যই জুলাইয়ের যে সেন্টিমেন্ট, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী সংবিধান সংশোধন বলি, সংস্কার বলি, সেটা দ্রুততার সাথে অগ্রসর হওয়া দরকার। এটা নিয়ে কালক্ষেপণ না করে, এটা কারণ আপনি দেখেছেন যে অলরেডি কয়েকদিন আগেই আমরা দেখলাম যে দেশে অস্থিরতা তৈরি করার জন্য সেই পলাতক যিনি দিল্লি নিবাসী ফেসিবাদী সরকার প্রধান, তাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কিভাবে ছাত্রদেরকে দিয়ে একটা দেশে পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো যে শুধু কিন্তু পতিত দল করে নাই, কিন্তু এটা কিন্তু বিরোধী জোটে যারা আছে, জামাত, এনসিপি, তাদের নেতারা কিন্তু এটা বলা হয় জামাত এবং শিবিরেরও কিছু অংশগ্রহণ ছিল, কিন্তু সেটা সেভাবে প্রমাণ আছে, কারণ নেতাদের বক্তব্যই প্রমাণ। না, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি মনে করি যদি এটাতে বিরোধী দল উস্কানি দিত তাহলে এটা আরো অনেক দূর গড়াতো। বিরোধী দলকে আমি বলবো, বিরোধী দল বলেন, এনসিপি বলেন, তারা যখনই প্রথমে একদম সূত্রপাতে হয়তো বা তাদের ইনভলভমেন্ট কিছুটা অনানুষ্ঠানিক থাকতে পারে, কিন্তু যখন পরে এটাকে সুযোগ নিয়ে পতিত শক্তি যখন পরিস্থিতিটা একেবারে নাজুক জায়গার দিকে নিয়ে যাচ্ছিল একটা পর্যায়ে, তখন কিন্তু বিরোধী দলের জায়গা থেকে আমি মনে করি, সবাই, বিরোধী দল না শুধু, আমরাও আমাদের জায়গা থেকে আমরা স্ট্যাটাস দিয়ে, এবং বিশেষ করে আমি আরো ধন্যবাদ জানাবো বিশেষ করে মজো সাংবাদিকদেরকে, মোবাইল জার্নালিস্টদেরকে, তারা যেভাবে এখানে যে অছাত্র ঢুকে পড়েছে, এখানে যে পতিত শক্তির দোসররা সেখানে অ্যাক্টিভ হয়েছে, এগুলো কিন্তু সাংবাদিকরা কিন্তু তুলে ধরতে পারার কারণে একটা পর্যায়ে কিন্তু তাদের সেটা কিছুটা থিতিয়ে গেছে, পরিস্থিতিটা একটু ঘুরে আসছে। এটা স্বীকার করেন বা না করেন, এক্ষেত্রে সাংবাদিকদেরকেও আমি মনে করি একটা কৃতিত্ব।